হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি ঝিঙে আর আলু একই মতন মাপ করে এখানে কেটে নিয়েছি, যেরকম ঝিঙের মাপ সেরকম আলুর মাপ। আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করছি, যা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু অনায়াসেই খাওয়া যায়। তার জন্য কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলেই রাঁধতে হবে, তাতেই বেশি টেস্ট হবে। তারপরে এখানে ডালের বড়ি, এটা কেনা ডালের বড়ি দিয়ে দিয়েছি কয়েকটা। বড়িটাকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে এবারে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বড়িটাকে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে দিয়ে তারপরে আমি খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট দুয়েক এইভাবে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চিড়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মানে যেরকম লাগবে লবণ সেই অনুপাতে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি 1 চামচ মতন, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদটা দেওয়ার পর আবার ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, আর যদি ঝালটা না পছন্দ করেন তাহলে রঙের জন্য আমার মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ঝিঙেটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে আমি নাড়াচাড়া করে নেব। ঝিঙেটা দিলেই কিন্তু ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, তাই ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই তারপরে ঝিঙে থেকে কিন্তু একটা জল ভাব বেরিয়ে আসবে। সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা এই সময় আমি একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, যাতে মশলাটা না পুড়ে যায়। সেই কারণে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এখানে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর ততক্ষণ আমি একটা মশলা করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লোতে দিয়েছি। জিরে থেকে যেহেতু একটু জল বেরোবে, পোড়া লাগার কোনো সমস্যা নেই, সেই জন্য আমি ওটাকে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ চার মগজ, আর 12 থেকে 15 খানা গোটা যে বাদাম, চিনে বাদাম, তাই নিয়েছি। আর নিয়েছি 1.5 টেবিল চামচ পোস্ত। এবারে এই 3টে উপকরণ খুব ভালো করে এখানে আমি বেটে নেব। আমরা ঝিঙে আলু পোস্ত অনেক খেয়েছি, কিন্তু একবার এইভাবে যদি করে খেয়ে দেখেন আশা করছি ভীষণই ভালো লাগবে। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আমি আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার যে পোস্ত, বাদাম আর চার মগজটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মিনিট দুয়েক একটু খুব ভালো করে ঝিঙে আলুটাই মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিনিট দুয়েক এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে শিল ধোয়া জলটা তুলে রেখেছিলাম পোস্তর, সেই জলটাকে এখানে দিয়ে দেব। কেননা মশলাটা কিন্তু একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য মশলা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝিঙে আলুটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি ঢাকা দিচ্ছি না। মশলাটা ভালো মতন দেখুন কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতন জলটা দেব। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। তবে ঝিঙে থেকে কিন্তু একটা জল বেরোবেই, সে ঝোল তৈরি হয়ে যাওয়ার পরেও একটু পানসে মতন জল থাকেই, সেটা মাথায় রেখেই জলটা একটু ব্যবহার করতে হবে। তবে এখানে আমি আর একটু জল দিয়ে দেবো, কারণ আলুটা, ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়নি, সেটাকে সেদ্ধ করতে হবে, সেই জন্য। আর ঝোল ঝোল পছন্দ করলে জলটা আর একটু বেশি দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে একটুখানি নাড়াচাড়া দিয়ে যে ভেজে রাখা বড়িটা ছিল সেই বড়িটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেব। তারপরে 2-1টা আলু আমি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আলুটা যদি 2-1টা ভেঙে এরকম দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই সময় ভেজে রাখা বড়িটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম
আমি হাফ চামচ মতন এখানে চিনি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তরকারি। এবারে মিনিট 2 ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই ঝিঙে আলুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এবার জাস্ট গরম গরম ভাতে যদি এইটা দিয়ে খাওয়া হয় অসাধারণ লাগবে। একটা তরকারি দিয়েই কিন্তু পুরো 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।